আমি অফিসে ছুটি পাইনি, তাই কাকাইকে রিকোয়েস্ট করেছিলাম। কাকাই তখনই আমায় বলেছিল যে কাকাইয়ের পাবলিশারদের সঙ্গে একটা মিটিং আছে, তাই ফাইনালি ডিসাইড হয় যে আমি সবাইকে রেস্টুরেন্টে জয়েন করব, আর কাকাই 7টার মধ্যে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাবে। কিন্তু লাস্ট মিনিটে এমডি স্যার আমায় ডেকে নেয়, তাই আমি যেতে পারি না, আর কাকাইকেও বেরিয়ে যেতে হয়। তার মানে ছোট, তুই আমাদের সবার কাছে মিথ্যে কথা বলেছিলি? হ্যাঁ, মিথ্যে বলেছিলি? সেটা আমার জন্য, আর এখনো আমায় বাঁচাতে চাইছে, তাই জন্যই পুরো সত্যি কথাটা বলতে পারছে না কাকাই। বুঝলাম, কিন্তু অন্যের টেবিল থেকে সব অখাদ্য কুখাদ্য খাওয়ার কি প্রয়োজন ছিল? শিক্ষার অভাব আছে না বাবা? কি বলছে পারি? হ্যাঁ দাদু ভাই, আমরা অন্য কারোর টেবিল থেকে কিচ্ছু খাইনি। তার মানে তোমরাই ওই সব অখাদ্য কুখাদ্য খাচ্ছিলে? না, বাবা, দরকারে আপনি আমাকে চাবুক মারুন, তাও আপনার সামনে দাঁড়িয়ে আমি একটু মিথ্যে কথা বলবো না। লাল আমার কাছে কয়েকদিন আগে একটা পারমিশন চেয়েছিল। ও ওই বাইরে গিয়ে একটু সেলিব্রেশন করবে, সেই একটু আর কি, তাই জন্যই আমি ছোটন, ছোটন তুমি আবার ওদের গার্জেন বলো নিজেকে? না না, শুনুন মেসমশাই, শুনুন, মানে অন্যভাবে নেবেন না বিষয়টা। একদিন কেউ অকেশনালি যদি জিনিসটা খায় সেলিব্রেট করার জন্য, আমার মনে হয় না তাতে একটা জাত চলে যায়। মানে আমার কথা আপনি কিছু মনে করবেন না, এবং সেটা হয়তো এত বড় করে দেখারও কিছু নেই, কিন্তু যেটা বড় করে দেখার সেটা হচ্ছে যাদের জন্য সেলিব্রেশনটা করা হলো তারা কেউ খেলো না, কিন্তু শুধু পারি আর কাজল খেলো। কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। বললাম তো, রুমি আর টুবরি দুটো একা মেয়ে অজানা অচেনা জায়গায় একটা ওয়াশরুমে যাবে, তাই জন্য আমি লালকে পাঠিয়েছিলাম ওদের সঙ্গে। ওরা যাওয়ার পরে অনেকক্ষণ ধরে ওরা আসছে না দেখে আমি ওদের খোঁজে গেছিলাম, এর মধ্যেই অঘটন যা ঘটার তা ঘটে যায়। কাজল, দাদু ভাই রাঙা পিসি কোল্ড ড্রিঙ্কস খাইବାକୁ ବାୟନା କରୁଥିଲା, আর ভূমি দিদি ଯିବାର সময় কହୁଥିଲା কি কোল্ড ড্রিঙ্কস টেবিলের উপর রাখা আছে, আমাদের ইচ্ছে করলে আমরা খেতে পারি। তাই রাঙা পিসি আগে ঢক ঢক করে খেয়ে নেয়, আর তারপর আমাকে খাওয়ার জন্য জোর করে। দাঁড়াও, তাহলে মানে অন্য টেবিলে রাখা কোনো বোতল থেকে কেউ তোমরা কিছু খাওনি, তাই তো? না না না, অন্য টেবিলে এই কথাটা বলা হয়েছিল, তার কারণ ছোটকার পারমিশনে, ছোটকার খরচেই লালরাই পুরো কাণ্ডটা ঘটিয়েছিল, আর সেটা যদি জানাজানি হয়ে যায় তাহলে ছোটকা বাড়ির সকলের থেকে বকা খাবে, তাই জন্যই
অন্যের টেবিলে বলেছিলাম। এবার আমাকে বলুন তো ম্যাডাম, গ্লাসে গ্লাসে ওই ড্রিঙ্ক আপনি মিশিয়ে রাখার পর আপনি কি করে ওদেরকে বললেন যে ওরা ওই গ্লাস থেকে ওইগুলো খেতে পারে? কি করে বললেন? বলিনি তো। আলবাত বলেছেন আপনি। মশাই, আপনি এত জোর গলায় কথা বলছেন কি করে? আপনি কি সেখানে ছিলেন নাকি? এই কথাটা বলার জন্য ওখানে থাকার দরকার হয় না, একদম ওখানে থাকার দরকার হয় না। একটু আগে উনি কোট করেছিলেন কিন্তু। আর একজন সায়েন্টিস্টরা এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে চলবে স্যার? হ্যাঁ, কিন্তু তার মানে তো এই নয়। আমি ওদের বলেছিলাম যে এখানে কোল্ড ড্রিঙ্কসের বোতল রাখা আছে, তোমাদের কোল্ড ড্রিঙ্ক খেতে ইচ্ছে হলে তোমরা এখান থেকে নিতে পারো। সিম্পল। জিজ্ঞেস করুন কাজলকে। মেম সাহেব যদি সেই কথাটাই বলে থাকে তাহলে তুমি কথাটা শুনলে না কেন কাজল? তুমি গ্লাসগুলোই কেন নিতে গেলে? এবে ভূমি দিদি সব ভুলে গেছে। ভূমি দিদি ঠিক এই কথাটা বলেনি। কাজল, অবস্থা বুঝে তুমি আমায় ফাঁসিয়ে দিতে চাইছো? না ভূমি দিদি, শুধু যাহা সত্যি সে কথাই করছি। মেসমশাই, এটা একটা ডেলিভারের চেষ্টা। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই কাজটা ভূমি দেবী করেছিলেন শুধুমাত্র কাজলের ইমেজটা নষ্ট করে দেওয়ার জন্য। না অমর্ত আঙ্কেল, আপনি যা খুশি তাই বলে দিলে বাড়ির সকলে তো সেটা মেনে নেবে না। আপনি ইচ্ছে করে আমাকে ব্লেম দেওয়ার চেষ্টা করছেন। তুমি এবার কেমন ধারে মেয়ে মানুষ বাপু? কাজল যখন তোমাদের সঙ্গে গেছলো তখন তুমি বলনি কেন যে গ্লাসগুলোর মধ্যে ওই ছাই ভস্য ছিল? না না মা, তুমি বলছো যে ভূমির সমস্ত দোষ আছে, আমি মানলাম ভূমিরই সব দোষ। বাট তুমি একটা কথা বলো, যে এত বড় একটা মেয়ে পৃথিবীতে বাস করছে, সে একটা পার্টিকুলার জিনিসের গন্ধ আছে সেটাও জেনে না? বাবা, তুমি ভুলে যাচ্ছ ও একটা গায়ের মেয়ে, আর ও এমন একটা গ্রামে ছিল সেইখানে এইসব দেখা বা জানার কোনো সুযোগ ওর ছিল না। বাবা, এই সমস্ত কাণ্ডের দায় আমি আমার কাঁধে তুলে নিচ্ছি। যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী। তা না হলো গুড্ডু ভাই, ওই যে হতচ্ছাড়ি আমাদের অন্যভাবে ফাঁসাতো, জানিস তো? একটা শয়তান একটা ঠাস করে একটা চড় মেরে না মন্দিরটাকে বল করে ঘুরিয়ে দিতে হয়। দাঁড়া বেশি। আরে এই মানুষটার জন্য যত গন্ডগোল। আজকে কিরকম ভাবে সামলাতে হয়েছে এই মানুষটাকে একমাত্র আমরা জানি। আমি বলছি, আর কোনো দিন যদি এই রাঙাপিসির সঙ্গে কোথাও যাই, আমি আমার নাম পাল্টে দেবো বলে দিলাম। না না, ভেবো না লাল, জীবনে যা তোমার সঙ্গে কোনোদিন ওকে কোথাও পাঠাবো না, সে ব্যাপারে তুমিও নিশ্চিত থাকতে পারো। একদম ঠিক বলেছো স্যার, একদম ঠিক বলেছো। কাজল, হ্যাঁ দাদু ভাই। এত বড় একটা কাণ্ড তুমি ঘটালে যে আমার মন সত্যি সত্যি ভেঙে গেছে। এই মন যে কবে জোড়া লাগবে আমি জানি না কাজল। টেবিলে কটা গ্লাস সাজানো ছিল কাজল? 4টে। ও আচ্ছা, ওই টেবিলে কজন ছিল? তুবড়িকে নিয়ে 4 জন। তুবড়ি নিশ্চয়ই ইনক্লুডেড ছিল না? আর রুমিকেও কি তোমরা? তাহলে বাকি দুটো গ্লাস কাদের জন্য রাখা ছিল?